সো বন্ধুরা, আজকে আমরা জেনারেল নলেজ ক্লাস ও আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ডিসকাস করব বিভিন্ন দিবস যেগুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ দিবস, সেগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং যেই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় কখনো কখনো কিন্তু এসেছে, তাই ভিডিওটা দেখতে থাকলে তোমরা একটা কাজ করবে, পুরো ভিডিওটা দেখবে। প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, আমি টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিয়েছিলাম। লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে থাকো চ্যানেলটাকে। প্রথম প্রশ্ন, কোন দিনটিকে আন্তর্জাতিক শুল্ক দিবস হিসাবে পালন করা হয়? উত্তর হবে 26শে জানুয়ারি। শুল্ক দিবস হিসাবে কিন্তু পালন করা হয় কবে? 26শে জানুয়ারি। ওকে, পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে, কোন দিনটিকে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়? কত উত্তর হবে? এখানে অপশান যেটা আছে 7, 9, 10 আর 19। 7ই জানুয়ারি, 9ই ডিসেম্বর, 10ই জুন, 19শে অক্টোবর। তাহলে উত্তর হবে 9ই ডিসেম্বর। 9ই ডিসেম্বর হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, চলো, কোন দিনটিকে আমাদের বলা হয়েছে জাতিগত যে বৈষম্য হয়, সেই বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু কি করেছে, যে আন্তর্জাতিক দিবস হিসাবে কিন্তু পালন করা হয়? তাহলে কত হবে? 21শে মার্চ নাকি 20শে মার্চ নাকি 19শে মার্চ নাকি 15ই মার্চ? তাহলে উত্তর হবে তোমাদের এখানে 21শে মার্চ। 21শে মার্চ হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? পরের প্রশ্ন, চলো, কোন দিনটিকে বিশ্ব মেধা সত্ত্ব দিবস হিসাবে পালন করা হয়? 10ই এপ্রিল, 5ই মে, 19শে মে, 26শে এপ্রিল। উত্তর হবে আমাদের 26শে এপ্রিল। 26শে এপ্রিল হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে যাই আমরা। কোন দিনটিকে বিশ্ব মহাসাগর দিবস হিসাবে পালন করা হয়? কবে বলো তো? এখানে আছে বিশ্ব মহাসাগর দিবস হিসাবে রয়েছে 19শে জুলাই, 20শে নভেম্বর, 4ঠা মে এবং 4ঠা জুন। এইগুলোর মধ্যে বিশ্ব মহাসাগর দিবস হচ্ছে কবে? 4ঠা জুন। এটা হচ্ছে রাইট অ্যান্সার। ম্যাথ ক্লাস টিচার কোচিং অ্যান্ড একাডেমিতে তোমাদেরকে স্বাগত। এবারে প্রশ্ন, বিশ্ব ডাকঘর দিবস হিসাবে পালন হয় কোন দিনটি? 10ই অক্টোবর, 15ই অক্টোবর, 8ই অক্টোবর, 9ই অক্টোবর। তাহলে উত্তর হবে 9ই অক্টোবর। 9ই অক্টোবর হচ্ছে তোমাদের বিশ্ব ডাকঘর দিবস হিসাবে পালন করা হয়। পরের প্রশ্নে যাই আমরা। কোন দিনটিকে বিশ্ব মেট্রোলজি দিবস হিসাবে পালন করা হয়? 20শে মে, 6ই জুলাই, 3রা ডিসেম্বর এবং 25শে নভেম্বর। তাহলে হচ্ছে বিশ্ব মেট্রোলজি দিবস কোনটা? এখানে হচ্ছে 20শে মে। 20শে মে রয়েছে, 6ই জুলাই, 3রা ডিসেম্বর, 25শে নভেম্বর। এর মধ্যে হচ্ছে 20শে মে। বোঝা গেছে? এবারে পরের প্রশ্ন যাই আমরা। কোন দিনটিকে জাতিগত বৈষম্য দূরীকরণের আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়? এটা আমি বলে দিয়েছি। তো এবার একবার না দেখে ভিডিওটা তোমরা কিন্তু উত্তরটা দেবে। যারা দেখছো তারা কিন্তু উত্তরটা দেবে। আমি কিন্তু আগেও বলেছি, আমার যেটা মনে পড়ছে। এরপরে যাচ্ছি, কোন দিনটিকে আন্তর্জাতিক সহনশীল দিবস হিসেবে পালন করা হয়? কোনটা বলো তো? কে বলতে পারবে? লিখবে। এবার হচ্ছে আন্তর্জাতিক সহনশীল দিবস হিসেবে পালন করা হয় হচ্ছে, এখানে দেখো, আমাদের 1 জানুয়ারি, 9ই মার্চ, 16ই নভেম্বর, 10ই অক্টোবর। উত্তর হবে 16ই নভেম্বর। 16ই নভেম্বর হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, কোন দিনটিকে নারীর প্রতি সহিংসতা দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়? 10ই অক্টোবর, তারপর হচ্ছে 6ই জানুয়ারি, 7 ফেব্রুয়ারি, 25শে নভেম্বর। এর মধ্যে কোনটা হবে? 25শে নভেম্বর হচ্ছে রাইট অ্যান্সার। 25শে নভেম্বর। পরের প্রশ্ন চলে আসি। পরের প্রশ্ন, বিশ্ব ব্রেইল দিবস কবে? 4ঠা জানুয়ারি, 15ই অক্টোবর, 10ই ফেব্রুয়ারি, 19শে এপ্রিল। কোনটা হবে? এখানে হবে তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত? 4ঠা জানুয়ারি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? পরের প্রশ্নে আসি, বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালিত হয় কোনটা বলো তো? 2রা জানুয়ারি, 14ই নভেম্বর, 5ই এপ্রিল আর হচ্ছে 8ই ফেব্রুয়ারি। এর মধ্যে কোনটা বলো তো? আমাদের হচ্ছে রাইট অ্যান্সার, আমাদের হবে 14ই নভেম্বর। বোঝা গেছে? পরের প্রশ্ন যায়, কোন দিনটিকে বিশ্ব নাগরিক দিবস হিসেবে পালন করা হয়? উত্তর হবে তোমাদের 19শে নভেম্বর। বিশ্ব নাগরিক দিবস হিসেবে পালন করা হচ্ছে 19শে নভেম্বর। বোঝা গেছে? এবার হচ্ছে, কোন দিনটিকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়? 10ই ফেব্রুয়ারি, 22শে জানুয়ারি, 10ই নভেম্বর, 24শে অক্টোবর। তাহলে এখানে উত্তর হবে কোনটা? এখানে উত্তর হবে তোমার হচ্ছে 24শে অক্টোবর।
পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, কোন দিনটিকে কমনওয়েলথ দিবস হিসেবে পালন করা হয় কোনটা বলো তো? এখানে হবে উত্তর 24শে মে। 24শে মে হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন যাই, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস হিসাবে পালন হয় কোন দিনটি বলো তো? এখানে উত্তর হবে 10ই এপ্রিল, 18ই ডিসেম্বর, 15ই ফেব্রুয়ারি, 3রা মে। কোনটা উত্তর হবে? এখানে উত্তর হবে আমাদের 3রা মে। 3রা মে হচ্ছে আমাদের বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। বোঝা গেছে? ব্যাস, এরপরে আমরা যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি রয়েছে আমাদের? কোন দিনটিকে আন্তর্জাতিক সামরিক বিমান চলাচল দিবস হিসেবে পালন করা হয়? 19শে জুন, 18ই ফেব্রুয়ারি, 7ই ডিসেম্বর, তোমার 9ই জানুয়ারি। এর মধ্যে উত্তর হবে 7ই ডিসেম্বর। 7ই ডিসেম্বর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন চলো, 18 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়? 4ঠা মার্চ। এটা সবাই জানে, আলাদা করে কিছু বলার নেই। আমাদের এখানে বলছে 8ই মার্চ, সরি। তাহলে এখানে হচ্ছে 8ই মার্চ, বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। আমরা একটা ভুল বলেছি এখানে, সরি, দুঃখিত। এবারে পরের প্রশ্ন যাই আমরা। পরের প্রশ্ন কি বলছে? কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়? উত্তর হবে এখানে খুব সোজা, 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। 20 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় বলো তো? জাতীয় চিকিৎসক দিবস কোনটা হতে পারে? এখানে হবে উত্তর হবে এখানে 10ই জানুয়ারি, 1লা জুলাই, 5ই জুন, 15ই এপ্রিল। তাহলে এখানে হচ্ছে 1লা জুলাই হচ্ছে রাইট অ্যান্সার। 1লা জুলাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? এবার পরের প্রশ্ন যাই। 21 নম্বর প্রশ্ন, বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে পালন হয় কোন দিনটি? 8ই মে, 10ই মে, 11ই মে, 9ই মে। তাহলে হবে উত্তর হবে 8ই মে। 8ই মে হচ্ছে উত্তর। পরের প্রশ্ন যাই, কোন দিনটিকে বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হয়? 20শে মে, 31শে মে, 5ই মে, 10ই মে। উত্তর হবে কোনটা? এখানে উত্তর হবে 31শে মে। 31শে মে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে আমরা যাব, কোন দিনটিকে বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস হিসেবে পালন করা হয়? 18ই জুলাই, 18ই জুন, 18ই এপ্রিল, 18ই মে। তাহলে হবে এখানে উত্তর হবে 18ই মে। এখানে হবে 18ই মে। তারপরের প্রশ্ন চলো। তারপরের প্রশ্ন কি বলেছে? কোন দিনটিকে বিশ্ব শক্তি দিবস হিসেবে পালন করা হয়? 22শে অক্টোবর, 24শে অক্টোবর, 25শে অক্টোবর, 23শে অক্টোবর। উত্তর হবে এখানে আমাদের 22শে অক্টোবর। ঠিক আছে? পরের প্রশ্ন যাই, 25 নম্বর, কোন দিনটিকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়? 25শে মে, 18ই মে, 30শে মে, 12ই মে। উত্তর হবে 12ই মে। 12ই মে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 26 নম্বর, বিশ্ব আলঝেইমার দিবস হিসেবে পালন করা হয় কোনটি বলো তো? বিশ্ব আলঝেইমার দিবস হিসেবে পালন করা হয় আমাদের 12ই মার্চ, তারপরে হচ্ছে 5ই এপ্রিল, তারপরে হচ্ছে তোমার 9ই জানুয়ারি, 21শে সেপ্টেম্বর। উত্তর হবে 21শে সেপ্টেম্বর, রাইট অ্যান্সার। তারপরে যাও, বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি? বিশ্ব শিক্ষক দিবস হচ্ছে 5ই অক্টোবর। 5ই অক্টোবর। আচ্ছা, কোন দিনটিকে আন্তর্জাতিক বয়স্ক দিবস হিসেবে পালন করা হয়? 10ই নভেম্বর, 16ই মে, 1লা অক্টোবর, 15ই ডিসেম্বর। উত্তর হবে 1লা অক্টোবর। ঠিক আছে? পরের প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন হয় কোন দিনটি? 18ই মে, 14ই জুন, 16ই মে, 17ই মে। একটু ভালো করে পড়বে সবাই। এটা উত্তর হবে 14ই জুন। বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি? 14ই জুন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক করো, আর ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে দিও, আপডেটগুলো পেতে থাকবে। আমি রিসেন্টলি 200 থেকে 250টা বিভিন্ন অঙ্কের রিলস আমি পোস্ট করব, যেগুলো থেকে তুমি বিভিন্ন পরীক্ষার জন্য আপডেট পেয়ে পরীক্ষার বিভিন্ন অঙ্ক কিন্তু তোমার রিভাইজ হয়ে যাবে রিলসের মধ্য দিয়ে। সো কাইন্ডলি সাথে থাকো, দেখো আমি হেল্প করছি, তোমাদেরকে হেল্প করব। ওকে, পরের প্রশ্ন চলো। এবার হচ্ছে কোন দিনটিকে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালন করা হয়? 11ই মে, 12ই মার্চ, 5ই এপ্রিল, 9ই জানুয়ারি। উত্তর হবে 11ই মে। উত্তর হবে 11ই মে। জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালন করা হয় 11ই মে। 31 নম্বরে চলো, কোন দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়? 10ই জুন, 15ই জানুয়ারি, 5ই মার্চ, 26শে জুলাই। উত্তর হবে 26শে জুলাই। ওকে, 32 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস হিসেবে পালন করা হয়? 23শে জুন, 21শে ডিসেম্বর, 18ই নভেম্বর, 15ই আগস্ট। তাহলে হবে 23শে জুন। 23শে জুন হচ্ছে জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস হিসেবে পালন করা হয়। যারা টেলিগ্রামে নেই তারা টেলিগ্রাম জয়েন করে নিও, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ডিটেলসে। কোন দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়? 11ই জুলাই, 1লা মে, 10ই জানুয়ারি, আর হচ্ছে 16ই জুন। উত্তর হবে 11ই জুলাই। 11ই জুলাই হচ্ছে রাইট অ্যান্সার। 34 নম্বর, কোন দিনটিকে আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস হিসেবে পালন করা হয়? 19শে জুন, 17ই জুলাই, 16ই নভেম্বর, আর 10ই ডিসেম্বর। উত্তর কী হবে? আন্তর্জাতিক ন্যায় বিচার। ভাবো দেখি ভালো করে, কে বলতে পারছো? আমি বলার আগে তোমরা কেউ লিখে ফেলো দেখি। তাহলে হবে উত্তর কত হবে বলে দিচ্ছি, 17ই জুলাই।
17 জুলাই হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে। পরের প্রশ্ন, কোন দিনটি নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়? 10 জুন, 18 মে, 18 জুলাই, 16 জানুয়ারি। তাহলে উত্তর হবে কি 18 জুলাই। 18 জুলাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন দিনটিকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়? 19 জুন, 18 মে, 16 জানুয়ারি, 28 জুলাই। তাহলে উত্তর হবে 28 জুলাই। 37 নম্বর, কোন দিনটিকে আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে পালন করা হয়? আন্তর্জাতিক অনুবাদ দিবস 30 জুলাই, 30 আগস্ট, 30 সেপ্টেম্বর, 30 অক্টোবর। তাহলে কোনটা হবে কেউ বলতে পারবে? যারা পরীক্ষা দাও, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, তারা পারলে বলো দেখি, আমি জাস্ট 10 সেকেন্ড টাইম দিচ্ছি। কোনটা হবে আন্তর্জাতিক অনুবাদ দিবস? 30 জুলাই নাকি 30 আগস্ট নাকি 30 সেপ্টেম্বর নাকি 30 অক্টোবর? তাহলে এর মধ্যে থেকে আমরা উত্তর হচ্ছে যে আমাদের 30 সেপ্টেম্বর হচ্ছে আমাদের কি আন্তর্জাতিক অনুবাদ দিবস। যারা এখনও লাইক করোনি চ্যানেলটাকে, তারা লাইক করে নিও ভিডিওটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিও, এবং আমি পরপর যা যা ভিডিও বানাবো সেগুলো কিন্তু নোটিফিকেশান তোমরা পেতে থাকবে। সো সাপোর্ট করতে থাকো, সাথে থাকো। যে ভিডিওগুলো দেখছো এবং আগেও অনেক ভিডিও রয়েছে যেগুলো কিন্তু পরপর করে দেওয়া রয়েছে, সেগুলো তোমাদের কাজের জন্য কিন্তু লেগে যাবে। সো সাবস্ক্রাইব করতে থাকো, সাবস্ক্রাইব করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও, সেখানে কিন্তু বিভিন্ন আপডেট তোমাদেরকে আমি বলে দেবো। ওকে, সো বিভিন্ন জবের আপডেটও কিন্তু দেওয়া শুরু করেছি। সো এটা নিয়ে ভাবার কিছুই নেই, এবং তো জাস্ট সাথে থাকো। এবারে কোনো পেমেন্টের ব্যাপার নেই এখানে। ভিডিওগুলো যেগুলো সেগুলো কিন্তু সব ফ্রি। কোন দিনটিকে বিশ্ব নিরামিষ দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব নিরামিষ দিবস 3রা অক্টোবর, 4ঠা অক্টোবর, 1লা অক্টোবর, 2রা অক্টোবর। বিশ্ব নিরামিষ দিবস হিসেবে পালন করা হয় কোনটা বলো তো? এটা হচ্ছে অনেকের হয়তো অজানা মনে হতে পারে, আমি বলে দিচ্ছি। বিশ্ব নিরামিষ দিবস হিসেবে পালন করা হয় 1লা অক্টোবরকে। বিশ্ব নিরামিষ দিবস হিসেবে পালন করা হয় 1লা অক্টোবরকে। তো সবাই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। বেল আইকনটা প্রেস করে দিও। ম্যাথ ক্লাস টিচার কোচিং অ্যান্ড একাডেমিতে তোমাদেরকে আবারও জানাই ধন্যবাদ। তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো।